হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 31শে জানুয়ারি, এখন বাজছে রাত 9টা আর আমরা চলে এসেছি একটু কেক মিষ্টি এসব কিনতে, কারণ কালকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, আমাদের 6th অ্যানিভার্সারি। তো এবছর আমরা প্ল্যান করেছি রাত 12টার পরে কেক কাটবো, তাই এখনই চলে এসেছি কেক কিনতে আর একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি কালকে পুজো দেওয়ার জন্য। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এই যে বসে পড়েছে কেক কাটতে। কটা বাজে? 12টা 20। এসো নাই, কি করবে? কি করবে বাবা? কি করবে? কেক খাবে? কেক কাটবে? এই যে ছুরি, দাঁড়াও দাঁড়াও, এখন না, পরে মা যখন বলবে তখন। তোমার জন্মদিন আজকে? কি হ্যাঁ দই বলছে? ও জন্মদিন 2। না বাবা, তোমার জন্মদিন আর কদিন পরে। আজকে বাবাইয়ের আর মামের বিবাহ বার্ষিকী, 6 বছরের বিবাহ বার্ষিকী। চলো 12টা বেজে গেছে, আমরা ওয়েট করছিলাম, এবার আমরা কেক কাটবো। কে কেক কাটবে আজকে? কুট্টুস কেক কাটবে। আগের বছর তো খুবই ছোট ছিল, ছুরি ধরতে পারেনি, এই বছর ছুরি ধরেছে। এই যে ডান হাত দিয়ে ধরবে, হ্যাঁ এখান দিয়ে ধরবে। হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটা কমপ্লিট, 12:30 বাজে। আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে কেকটা বের করেছে নমিতাদিকে দেওয়ার জন্য, আর এ পাগল হয়ে গেছে। তোমাকে দেওয়া হবে, তোমার এইটা দেওয়া যাবে না, এটা রাত্রে খেয়েছে ও। তোমার জন্য কেক আনা হয়েছে তো, দাঁড়াও, দেওয়া হবে। ওকে কাগজটা খুলে দিতে হবে তো। দিয়েছি বাবা। কাগজটা খুলতে হবে বাবা। এই যে খুলে দিয়েছো, আচ্ছা ঠিক আছে। কি খাচ্ছ? কি খাচ্ছ বলো পিপিকে? চকো। এই চকো? চকো না, তুমি কেক খাচ্ছ। খাও খাও খাও, দেখি খাও। কালকে মঞ্জনিস থেকে কুট্টুসের জন্য একটা মাফিন এনেছিলাম, জানি ও ওই কেকটা খাওয়ার জন্য বায়না করবে। দাও আমাকে, অল্প দাও। কুট্টুসকে মাফিন দিয়ে ভোলানো হয়েছে, আর আমরা এখন খাবো লুচি। লুচি আর সাদা আলুর দম। সাদা আলুর দম না, সাদা আলুর তরকারি হয়েছে। যাই হোক, কটা দেবো? দুটোই যথেষ্ট। এটা গ্রেভিটা কম হয়েছে, ঝোলটা ছিল, আমি বললাম একটু আলু টানিয়ে ভেঙে দিতে। নুন কিছুতে কম হয়েছে। নুন কম কিসে? তরকারিতে? আমি তো নুন দেখে দিলাম। লুচিতে? লুচিতে নাকি নুন কম? চিন্তা করো। খুব সুন্দর হচ্ছে। বলছে মাম দিয়ে। এই শাড়ি পরেছি, এই জন্য বলছে, কুট্টুস বলছে কি মাম দিয়ে।
1টা বাজছে, কুট্টুস ওখানে খাচ্ছে, ওর জন্য একটু মাছের ঝোল করে দিলাম। আর আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি, যেহেতু রাত্রে আমাদের প্ল্যান বাইরে খাওয়ার। কালকে নমিতাদি চিকেন করেছিল, সেই চিকেনটা রয়ে গেছে, ডাল আর একটু বেগুন পোস্ত হয়েছে। বললাম এই বেলা হয়ে যাবে, রাতের তো আর লাগবে না, তাই আর বেশি রান্না করাইনি। আর সকালে তো দেখলে লুচি তরকারি হয়েছিল। আজকে আমার একটুও খিদে নেই। সকালবেলা যেদিনই ব্রেকফাস্ট, বাপরে কি চিৎকার করে, যেদিনই ব্রেকফাস্টে লুচি খাই সেদিনই দুপুরবেলা খিদে থাকে না, ওই জন্য ব্রেকফাস্টে লুচি খেতে ইচ্ছা করে না। কটা বাজে? 6:30টায় তো বেরোবো বলেছিলে। 7টা ওভার হয়ে গেছে। আসলে আমরা ডিনারেই যাচ্ছি, কিন্তু সৌম্য বললো একটু তাড়াতাড়ি যাই, কারণ গিয়ে যদি আবার রেস্টুরেন্টে লাইন টাইম দিতে হয়, লেট হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তাছাড়া কুট্টুসকে নিয়ে যেতে গেলে একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। ও আবার ওখানে গিয়ে কি কীর্তন করবে কি জানে, সঙ্গে কিছু নিতে হবে তো। ঠিক আছে, দেখো এটা একটা বোতাম এটেছে, এটা লাগাবো। সোয়েটার টোয়েটার না গায়ে দিলেও দেখি হালকা ঠান্ডা লাগছে, আবার গায়ে দিলেও দেখি গরম লাগছে। এটা লাগাও দেখি কেমন লাগছে, মানে এমনই একটা ওয়েদার এখন। হ্যাঁ, বাইরে গেলে কিছু তো লাগবেই মনে হচ্ছে। টুপিটা সঙ্গে নিয়ে নিও, বলা যায় না কি হয়। তো আমরা এখন বেরোচ্ছি, কটা এখন 7টা পেরিয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি ডিনারে যাচ্ছি এবং একটা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি, আমি কোনোদিন যাইনি। সবাই যাচ্ছে আজকাল, ওই খুঁজে বের করেছে। তো এবার দরকার নেই, ইনস্টা আর ফেসবুক খুললেই সবাই ওই রেস্টুরেন্টেরই ভিডিও দিচ্ছে। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো যে কিসের কথা বলছি। এবার ভিডিও বললো যে আমাকে ভিডিও করো, একটু তুমি শুরু করো আর বলো যে আমি দিচ্ছি। এখন একদম ভিডিও করতে চায় না, সত্যি কথা বলছি। হ্যাঁ, আমার সময় হয় না খুব একটা। না, সময় থাকলেও করে না। আর ভিডিওতে যখন আসলাম তখন আমার মনে পড়ে গেল, বেশ কয়েকজন কমেন্টে বলেছে যে তাদের নাম করতে, আমার নামগুলো এই মুহূর্তে মনে নেই আসলে। আরেকজন পেছনে পটি পটি করছে, এটা এখন নতুন শুরু হয়েছে। এটা আমরা যখন কোথাও বেরোবো, এই দুপুর থেকে বারবার বলছে পটি করছে না, এই এখন ঠিক বেরোবো এক্ষুনি পটি করলে করে নেই, আবার ওখানে গেলে আবার মুশকিল হবে। এই বছর আমাদের 6th অ্যানিভার্সারি ছিল, এই 6 বছরে সৌম্য প্রথম আমাকে এই যে ফুল দিয়েছে। তুমি কিনেছো বলছে, তাও তো তুমি জোর করে কিনে। চলো রেডি, কুট্টুসও পটি করে নিয়েছে, হালকা হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, এবার বেরোই। 7:30 বাজলো। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, তাই তো। Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat. এই যে অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, ওই যে সায়েন্স সিটির পেছনেই হচ্ছে ওজি বাই দ্য লেক। My palms play with me like cats and a string. আজকে আমরা চলে এসেছি ওজি বাই দ্য লেকে। অনেকদিন ধরেই ফটো ভিডিও দেখছিলাম, আমরাও প্ল্যান করছিলাম আসার, কিন্তু আসা হচ্ছিল না। তাই কালকে রাতেই প্ল্যান করেছি যে আজকে আমরা ডিনারে ওজি বাই দ্য লেকেই আসবো। তো এসে দেখলাম অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল, কিন্তু লেকের ধারে বসার আর সুযোগ পেলাম না। ঢোকার সাথে সাথেই আমাদেরকে নাম এন্ট্রি করার সময়ই বললো যে লেকের ধারে আজকে বসা যাবে না, কারণ বার্থডে পার্টি আছে, তাই জন্য পুরোটা বুকিং, মানে বাইরে লেকের ধারে সিটগুলো পুরো বুক করা আছে। সৌম্য আমাকে কালকে রাতে বলেছিল যে দেখো তুমি যদি বলো আমি ফোন করে বুক করে রাখছি। আমি বললাম যে আজকে যেহেতু স্যাটারডে সানডে নয়, তাই অতটাও নিশ্চয়ই ভিড় হবে না যে আমরা বসতে পারবো না। যাই হোক, আমাদের ভাগ্য খারাপ ছিল, তাই বাইরে আর বসার সুযোগ পেলাম না, ভেতরেই বসলাম। আর আমরা কি অর্ডার করেছিলাম তোমাদের বলে দিই। এখানে একটা স্পেশাল স্টার্টার আছে, ওরাই এটা সাজেস্ট করে দেয় স্টার্টার কি নেব বললে। তো এটা ওই চিকেন টিক্কা কাবাবের মতন টেস্ট, তো যদিও একটু স্পাইসি ছিল, আর আমরা ঝাল কম খাই তাই একটু বেশি ঝাল লাগছিল, কিন্তু খেতে বেশ ভালো ছিল। তার সাথে যে ডিপটা দিয়েছিল সেটা হচ্ছে
মিষ্টি মিষ্টি ছিল, তো ঝাল মিষ্টি মিশিয়ে ভালোই লাগছিল খেতে। এটার নাম হচ্ছে পাউডার চিকেন স্কিওয়ার, এরকম কিছু একটা নাম ছিল। স্টার্টারে আমরা এটাই নিয়েছিলাম, এটা খেয়েই অর্ধেক পেট ভরে গেছিল। 5 পিস দিয়েছিল আমাদেরকে। এটা খেতে দেখে তো কুট্টুস ভীষণ কান্নাকাটি করছিল, আর যেহেতু ঝাল ওই জন্য ওকে আমি দেবো না, তাও জোর করে একটুখানি মুখে নিল। নিয়ে দেখি ওর এত ঝাল লেগেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তারপরে আর একবারও চাইনি। আমার ব্যাগে একটা ললিপপ ছিল, ওটাই দিলাম। মিষ্টি মিষ্টি হ্যাঁ, কেমন লাগছে বলো? স্পাইসি, কিন্তু মানে এটা তো স্পাইসি, চিকেনটা স্পাইসি, কিন্তু তার সাথে যে ডিপটা দিয়েছে এটা সুইট, তাই তো, মিষ্টি। প্রত্যেকটা ডিশের সাথে একটা করে এরকম ছোট্ট ফ্ল্যাগ দিয়েছে, সেখানে ওজি বাই দ্য লেক লেখা আছে। বেশ কিউট, খুব সুন্দর লাগছিল। যে ডিশগুলোতে ওরা সার্ভ করছিল সেই সার্ভিং বোলগুলো বেশ সুন্দর, একটু ইউনিক দেখলাম, এরকম অন্য কোথাও দেখিনি। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে বাটার চিকেন। বাটার চিকেন খেতে এমনি আমি খুব ভালোবাসি, তাই অর্ডার করেছিলাম। দেখলাম এখানকার টেস্টটা ভীষণ সুন্দর, নানের সাথে বেশ ভালো লাগছিল খেতে। কুট্টুসকে বাটার চিকেন দিইনি, কিন্তু নান একটু দিয়েছিলাম। প্রায় অর্ধেকটা মতন নানও খেয়ে ফেলেছে। আর আমি বাড়ি থেকে দুটো কালাকাঁদ সন্দেশ নিয়ে গেছিলাম কুট্টুসের জন্য টিফিন বক্স করে। ওই একটা সন্দেশ খেয়েছে আর একটু নান খেয়েছে। লেকের ধারটা একদম বালি থিমের ওপর করেছে। তো এই যে নেস্ট টাইপের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এখানে সবাই বসে ফটো ভিডিও তোলে। যাওয়ার পর দেখলাম কয়েকজনের লাইন ছিল, বেশি লাইন ছিল না, কিন্তু শনি রোববার এলে এটায় বসে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে যায় শুনেছি। আমি চান্স পেয়ে গেছিলাম, একটু ছবি ভিডিও তুলে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 9:30 মতন বাজছে। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, ছবি টবি তুললাম। তো চলো এবার বেরিয়ে যাব। আমরা বাড়ি পৌঁছে গেছি। সৌমকে বলেছিলাম যে ওখানে কোনো ডেজার্ট খায়নি, তাই বাইরে বেরিয়ে আইসক্রিম খাবো। তো সেটা আর খাওয়া হয়নি, আমাদের নিচের দোকান বন্ধ। আবার বেরিয়েছি বাইরে আইসক্রিম। দেখা যাক পাওয়া যায় নাকি। একটা দোকানে ঢুকলাম, নেই। 10:15 বাজে, আমরা বাড়ি পৌঁছে গেছি। তো কুট্টুস ওখানে একটা কালাকাঁদ সন্দেশ খেয়েছে, আর কতটা নান খেয়েছে? অর্ধেকটা না, অর্ধেকের বেশি নান খেয়েছে। ওই জন্য এখন ওকে আর কিছু খাওয়াবো না। একটু পরে যদি দেখি খাওয়ার ইচ্ছা আছে তাহলে একটু নেক্সট টাইম খাইয়ে দেবো। আর আমি এই যে আইসক্রিম পেয়ে গেছি, চলো আইসক্রিমটা খাবো। আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। এই যে আরেকজন টাটা বলবে, আমি এন্ড করে দিচ্ছিলাম, ও দেখি দৌড়ে দৌড়ে আসছে। বলে দাও টাটা। টাটা, গুড নাইট। Good night.